بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون عني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وقال سبحانه وتعالى كما ورد في سورة التوبة يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال سبحانه وتعالى كما ورد في سورة الفتح هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون محمد رسول الله والذين معه وشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطعه فآذره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم আমাদের যে সিলসিলাওয়ার দর্স চলছিল সূরা সফ এর আমরা 5 নম্বর আয়াতের আলোচনা করে এসেছিলাম এবং 6 থেকে আমাদের আলোচনা শুরু হবার কথা যেহেতু মাঝখানে গ্যাপ হয়ে গেছে একটা সপ্তাহ সেই জন্য আমরা আবার এটাকে ইয়াদা করে দিচ্ছি যে আল্লাহ পাক বলছেন ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম যে স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন হে আমার সম্প্রদায় আমাকে কেন ইজা পৌঁছাচ্ছ কষ্ট দান করছো কেন আমাকে কষ্ট দিচ্ছ অথচ তোমরা খুব ভালো করে জানো যে আমি তোমাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে রসূল হিসাবে প্রেরিত হয়েছি এরপরও যখন ওরা বক্রতা অবলম্বন করলো ফালাম্মা জাগু যখন এরপরে অর্থাৎ সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরে সত্য পরিস্ফুটিত হয়ে যাওয়ার পরেও তারা বক্রতাকে অবলম্বন তারা করলো আল্লাহ পাক তখন তাদের দিলকে বাঁকিয়ে দিলেন আযাগাল্লাহু কুলুবাহুম তারপরে বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন যে আল্লাহ পাক এইরকম নাফরমানদেরকে এই শব্দটার তর্জমা এরকম হবে এইরকম নাফরমানদেরকে জবরদস্তি আল্লাহ পাক হেদায়েত করেন না এই কথাটা আসবে জবরদস্তি আল্লাহ পাকের কানুন নেই যে কাউকে জবরদস্তি হেদায়েত করবে যদি আল্লাহ পাকের কানুন থাকতো যে জবরদস্তি হেদায়েত করার তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকেও জবরদস্তি হেদায়েত করতেন নমরুদকে জবরদস্তি হেদায়েত করতেন আবু জেহেলকে জবরদস্তি হেদায়েত করে দিতেন আল্লাহ পাকের এটা সিস্টেম নয় যে জবরদস্তি আল্লাহ পাক হেদায়েত করবে এটা প্রথম জেনে নেন আচ্ছা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন যে তোমরা যখন জানো আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের প্রতি রসূল হিসাবে প্রেরিত হয়েছি তখন কেন আমাকে কষ্ট পৌঁছাচ্ছ এই যে শব্দটা ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা জাগু এর আগের যে শব্দটা ওয়াইদ ক্বালা মূসা লিকওমি ইয়া কওমি লিমা তুযুনানি কেন আমাকে কষ্ট পৌঁছাচ্ছ জবকে তোমরা জানো খুব ভালোভাবে এবং এই কথাটা মেনে নিয়েছো যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি রসূল হিসাবে প্রেরিত হয়েছি জানার পরে মেনে নেওয়ার পরে কেন আমাকে কষ্ট দিচ্ছ
এটা কোন কষ্টের কথা বলা হয়েছে, এটাকে ক্লিয়ার করে নেন। কোন কষ্ট যেটা এই সূরার উমুদ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক এই আয়াতের তাহাতে, এবং ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুসের তাহাতে, এবং লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, এই সমস্ত আয়াতের মানে পেশে নজর এর রোশনিতে যদি বুঝতে হয় তো কি বলতে চাইছেন, কি কষ্ট দিয়েছিলেন তার উম্মতেরা হযরত মূসা আলাইহিস সালামকে, তার উম্মতেরা কিসের কষ্ট দিয়েছিলেন। এর একটা কষ্টের কথা কোরআন শরীফে অন্য জায়গায় বলা হয়েছে, সেই কষ্টটা ছিল এই যে তারা তাকে ইজা পৌঁছেছিল। সেই ইজাটা ছিল তার জিসমানি তওরের উপরে, তার কোনো দোষ বা আয়েব ছিল শরীরের মধ্যে, এইটা তার উম্মতেরা মনে করেছিল এবং তাকে এটা আয়েব লাগিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটা কোরআন শরীফে তুলেছেন। আর সেটা কি ছিল যে তার উম্মতেরা বলতো তার শরীরে নিশ্চয়ই কোনো আয়েব বা দোষ আছে শরীরের মধ্যে, যাতে করে তিনি কোনো সময় লাঙ্গা বাদন অর্থাৎ খালি গায়ে হন না, তিনি সব সময় জামা পরে থাকেন। যেমন হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে একটা হায়া অর্থাৎ লজ্জার একটা গালবা ছিল, যে তিনি সবসময় খালি গায়ে হতেন না, অধিক মানে কোনো সময়ই হতেন না। মূসা আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল। তো এই অভ্যাসটার কারণে উম্মতেরা কি বদনাম দিতে লাগলো যে তার শরীরের মধ্যে কোনো মনে হয় আয়েব ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আয়েবের ব্যাপারটাকে পুরো বারাতকে আল্লাহ পাক জাহির করে দিয়েছিলেন, স্পষ্ট করেছেন যে না, শরীরের মধ্যে কোনো আয়েব নেই। এটা আল্লাহ পাক বারাত, এটা তাদেরকে কষ্ট দিয়েছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু এখানে যে বলেছে লিমা তুযুনানি, সেই কষ্টটা ওইটা নয়, বরং এটা কি খাস স্তরের উপরে ওই সমস্ত এই সূরার আগে পিছের আয়াতগুলোকে যদি একসাথে জুড়ি এবং বোঝা যাচ্ছে যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছিল যে বাইতুল মাকদাসকে তোমরা দখলের জন্য চলে এসো, যুদ্ধ করতে হবে তোমাদেরকে, তারা কোরা জবাব দিয়েছিল যে ওরা যেখানে যে আবাদ আছে সে জাতি বড় শক্তিশালী জাতি, তাদের সাথে আমরা যুদ্ধে পেরে উঠবো না। যখন এই কথা বলেছিল তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরও স্পষ্ট শব্দে শুনেছিল যে যে মূসা তুমি আর তোমার রব মিলে যুদ্ধ করো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়েদুন। এই কোরআন শরীফে এই আয়াত পুরো শুনিয়ে দিয়েছিলেন যে হে মূসা তুমি আর তোমার রব মিলে যুদ্ধ করো, আমরা ঘরে বসে থাকি, আমরা এই যুদ্ধেতে যেতে পারবো না। কিন্তু এর আগে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নিয়ামতকে দেখিয়েছিলেন বনি ইসরাইলদেরকে, যে মান্না সালোয়ার খাবার রাত হবে আর সকালবেলায় উঠবে, খাবার মজুদ আছে। মান্না সালোয়ার কথা কোরআন শরীফে এসছে। এই সমস্ত খাবারের ইন্তজাম আল্লাহ পাক আসমান থেকে জান্নাত থেকে তাদের ইন্তজাম করে দিয়েছিলেন, এবং তাদেরকে ফেরাউনের মতো জালিম বাদশাহের হাত থেকে এত জালিম জুলুমানা আন্দাজে তাদের উপরে যে জুলুম করতেছিল, সেই জুলুম থেকে আল্লাহ পাক নিষ্কৃতি দিয়েছেন। এমনভাবে নিষ্কৃতি দিয়েছেন যেখানে সৈন্য সামন্ত, তারপর মানে ফেরাউনের পুরো সৈন্য সামন্ত, পুরো দল বল পুরো সমস্ত কিছু কামেল মোকাম্মল তৌরের উপরে তার কাছে মজুদ ছিল। সমস্ত দুনিয়া দিতে পারে যত শক্তি ছিল সেটা ফেরাউনের হাসিল ছিল। কিন্তু তার এগেনস্টে যে জাতি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী ছিলেন, তাদের মধ্যে ওরকম দুনিয়াবি এতেবারেতে সৈন্য সামন্তের সংখ্যাও বেশি ছিল না, এবং অস্ত্র শস্ত্র কোনো কিছু অস্ত্র বল তাদের মধ্যে ছিল না। তারা যখন নদীর ধারেতে যখন তারা কথাবার্তা বলতেছিল, 3 দিক থেকে সাঁড়াশি আক্রমণ করা হয়েছিল। এ সমস্ত কথা তো এসছে কোরআন শরীফের মধ্যে, যে যখন এসেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই লোহিত সাগর দিয়ে পার করেছিলেন। আর ওই একই রাস্তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন এবং তার লোক লস্করকে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মেরে দিয়েছিলেন। এখানে একটা কথা পুরো ক্লিয়ার করে নেওয়া দরকার। আমার হাতে রয়েছে তফসিরে মাজেদি, আব্দুল মাজিদ দারিয়াবাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। ইনি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মুরিদান ছিলেন। প্রথমে ইংরেজিতে এত ডিগ্রি করেছিলেন, তখনকার জামানার টপ ডিগ্রি হাসিল করেছিলেন ইনি। প্রথমে ওইটা করার পরে তিনি নাস্তিক হয়ে গেছিলেন। পরবর্তীতে ওনার বাবা বড় সুফি দরবেশ লোক ছিলেন, উনি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর কাছে নিয়ে আসেন। উনি চিন্তা করলেন যে মৌলভী সাহেবদের কাছে তো এত জ্ঞান নেই, যেহেতু আমার প্রশ্নের উত্তর দিতে পারে। উনি তো জেনারেল এডুকেশনের দিক থেকে তো খুব টপ ডিগ্রি হাসিল করেছে, আর ইংরেজিতে টপ ডিগ্রি হাসিল ছিল ওনার। তো উনি এটা ভাবতেন। তো যখন নিয়ে গেলেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে, তখন উনি কিছু বক্তব্য রাখছিলেন, বললেন আচ্ছা বসো। তো কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করছে তোমার প্রশ্ন কি? তখন বলছেন যে আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গিয়েছি। তো তখন উনি ওনার কাছে মুরিদান হয়েছিলেন। পরবর্তীতে উনি মৌলানা পড়েছেন, পড়ার পরে উনি তফসির লিখেছিলেন, এটা
বিখ্যাত তফসির, আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি, এখানে ওই কথাটাই বলেছেন যে বাহার দ্বারা নীল নদের কথা বোঝানো হয়নি। কোনো নির্ভরযোগ্য মুফাসসির ভুলবশত তাই ভেবেছেন, বরং লোহিত সাগরের কথা বোঝানো হয়েছে। কেননা ইসরায়েলদের আবাসভূমি পশ্চিম দিকে ছিল, নীল নদের আবাসভূমির পশ্চিমে ছিল নীল নদের অবস্থান। পক্ষান্তরে ইসরায়েলদের সিরিয়া অভিমুখী পথ ছিল পূর্ব দিক দিয়ে। আর নীল নদের সাথে যে পথের বিন্দুমাত্র সম্পর্ক ছিল না। মিশর থেকে সিরিয়া অভিমুখে পথের নিকটেই ছিল লোহিত সাগর। এর সংকীর্ণ উত্তর মাথার দিকের প্রতি এখানে ইঙ্গিত করা হয়েছে। মিশরের পূর্বাংশে যেখানে বর্তমানে সুয়েজ খাল খনন করা হয়েছে, তার সংলগ্ন দক্ষিণ দিকের মানচিত্রে সমুদ্রের দুই ত্রিভুজ আকারে বিভক্ত হয়ে যায়। উক্ত ত্রিভুজদ্বয়ের পশ্চিম ত্রিভুজই এখানে উদ্দেশ্য। ইসরায়েলরা সেটা পার হয়ে সিনাই উপদ্বীপে উপনীত হয়েছিল। এ কথাটা পরিষ্কার লিখেছে এবং আল্লামা হিফজুর রহমান সেওরবি রহমতুল্লাহ কাসাসুল কোরআন 5 খণ্ডে ছাপা হয়েছে, এতেও লিখেছে। এ ব্যাপারে আরও কিছু ম্যাপ ব্যাপারে জানতে গেলে তারিখে আর্দুল কোরআন, সৈয়দ সুলাইমান নদভী 2 খণ্ডের কেতাব, বিখ্যাত কেতাব, একটা থিসিস, ওইটা পড়া দরকার। তারপরে এতলাসুল কোরআন বলে যে কেতাবটা সৌকি আবু খালিলের লেখা, এগুলো পড়লে এসব ব্যাপারগুলো আরও ক্লিয়ার হবে। তো এখান থেকে আল্লাহ পাক এই সমস্ত জিনকে পার করিয়ে দিয়েছিলেন, তাদেরকে এত নিয়ামত দেখানো হয়েছিল। কিন্তু তথাপি যখন যুদ্ধের কথা বলা হয়েছিল, বলছেন ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, এই কথাটা তখন পরিষ্কার কোরা জবাব দিয়েছিল। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ওই কওমের প্রতি এই শব্দটা বলছে, রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি, হে আল্লাহ আমি এবং আমার ভাই, রাব্বি হে আমার রব, আমার কর্তৃত্ব কেবল আমার নিজ সত্তা এবং আমার ভাইয়ের উপরে চলবে। আমার নাফস, আমার জানটা আমি দিতে পারবো, আমার ভাইয়ের জানটার ব্যাপারে আমি দায়িত্ব নিতে পারবো, কিন্তু এদের ব্যাপারে তো আমি দিতে পারবো না, যখন এরা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেই। কিন্তু এত কিছু এদেরকে নিয়ামত দেখানো হয়েছিল, এত কিছু এদের উপকার করা হয়েছে, কিন্তু এরা যুদ্ধের ময়দানে ফিরে কোরা জবাব দিয়ে দিয়েছে। তো এইখান থেকে বলছে, অতএব আপনি আমাদেরকে ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, এই ফাসিকদের থেকে আমাকে তাফাররাকা পয়দা করে দাও। এদেরকে মুখ দেখতে ইচ্ছা হচ্ছে না। ওইটা যেটা আমি বলেছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন, কাবুরা মাকতান, মাকত বলা হয় বেজারি। এতটা গোস্সা আর বেজারি হয়েছে, তাকে মুখ দেখতে রাজি নেই। একটা তো তার নিচের গোস্সা হচ্ছে যে আমি গোস্সাকে উছলাবো, যে তোমাকে এত এত উপকার করেছি, তুমি আজকে আমার এই কাজটা করতে রাজি হচ্ছ না, এটা তো বলা যায়। কিন্তু এর ওপরে যখন বেজারি চলে আসে, তখন কথা বলতেও রাজি নেই। চলো ছাড়ো, এর সাথে কোনো কথা বলে ফায়দা নেই। এইরকম একটা বেজারি হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তারি হয়ে গেছিল, যে তিনি বললেন যে আল্লাহ, আমার জান আর আমার ভাইয়ের জানের ব্যাপারে আমি তো দায়িত্ব নিতে পারবো, কিন্তু এদের ব্যাপারে যখন আমি দায়িত্ব নিতে পারছি না, তখন এদের সাথে এদের যে এত কিছু উপকার করা হয়েছে, এত কিছু আল্লাহর পক্ষ থেকে সব কিছু দেখানোর পরেও যখন যুদ্ধের ডাকেতে কোরা জবাব দিয়ে দিয়েছে, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শব্দ কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, বহুত বড় বেজারি মূসা আলাইহিস সালামের উপরে তারি হয়েছিল। এটা মূসা আলাইহিস সালামকে কষ্ট দেওয়া, লিমা তুযুনানি, এটা যুদ্ধের ময়দান থেকে ফেরার ইখতিয়ার করা, যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে নেওয়া, জানের মহাব্বত এসে যাও, যে জান পেয়ারা এসে গেছে, যে জান দেবো না আমরা, এইটা এখানে লিমা তুযুনানি ওয়াকাদ তা'লামুনা, যাবকে তুমি জানো মানো যে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি রাসূল হিসাবে প্রেরিত হয়েছে। তারপরে আরেকটা কথা বলেছিলাম, ফালাম্মা জাগু আযাগাল্লাহু কুলুবাহুম, এটাকে নোট করার কথা। পুরো কোরআন শরীফের মধ্যে একটা আজব মোকামাত এখানে এসছে, যে কিছু মোকামাত থেকে তো এরকম কোরআন শরীফ থেকে বোঝা যায় যে হেদায়েত আর জালালাত এটা আল্লাহ পাক দেন পরিপূর্ণতার সাথে। আল্লাহ পাক যাকে ইচ্ছা খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাকই দিলে মোহর মেরে দেন, আর হেদায়েত হবে না। আর আল্লাহ পাক যাকে ইচ্ছা হেদায়েত করে দেন। কিন্তু দ্বিতীয় পয়েন্ট ওখানে আলোচনা না করার কারণে সন্দেহের অবকাশ হতে পারে, কিন্তু এখানে সন্দেহকে পুরো ক্লিয়ার করেছে আল্লাহ পাক। ফালাম্মা জাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন সেই জাতি হেদায়েত এবং স্পষ্ট দালালাত প্রমাণিত হবার পরে, সব কিছু স্পষ্ট হয়ে যাবার পরে, সত্য স্পষ্ট হয়ে যাবার পরে, তারা যখন নিজের কাঁধকে বাঁকা টেরা করে নিল, নিজে থেকে যখন গুমরাহিকে এখতিয়ার করলো, বাঁকা দিক অবলম্বন করলো, জিদের বশবর্তী হয়ে, ইয়া তো হটকারিতা ইয়া অহংকারের বশবর্তী হয়ে যখন সে সত্য থেকে ইনহেরাফ মুখ ফেরালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তখন আমি আযাগাল্লাহু কুলুবাহুম, তাদের দিলকেও কাজি করে দিলাম, টেরা করে দিলাম। তাহলে বোঝা যাচ্ছে যে হেদায়েত আর গুমরাহি এই দুটোর ক্ষেত্রে এইরকম কথা হবে পুরোকে পুরো। হেদায়েতের জন্য বান্দার পক্ষ থেকে তলব থাকতে হবে, তড়প থাকতে হবে, চাহাত থাকতে হবে, আর আল্লাহ পাক হেদায়েতকে পরিপূর্ণতা দান করবেন।
গোমরাহির দিক যখন বান্দা নিজে থেকে ইখতিয়ার করে নেবে, নিজে থেকে সত্য স্পষ্ট হবার পরে, ইতমামে হুজ্জত কায়েম হয়ে যাবার পরে, যখন সত্য স্পষ্ট হয়ে গেছে, তারপরে সত্যকে কবুল না করে যে ব্যক্তি টেরা রাস্তা ইখতিয়ার করবে, আল্লাহ পাক তার দিলকে তখন টেরা করবে। এটা খুব বহুত গুরুত্বপূর্ণ কথা, দিলকে পুরো কথাকে খুলে নিয়ে এসছে এখানে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর আল্লাহ পাক এইরকম ব্যক্তিদেরকে, এরকম লোকেদেরকে জবরদস্তি হেদায়েত করেন না। যারা এরকম মন মানসিকতার মানুষ, তাদেরকে জবরদস্তি হেদায়েত করবে না। আল্লাহ পাকের এটা কানুন আছে, জবরদস্তি আল্লাহ পাক হেদায়েত করেন না। এরপরে এই কথাটা আসছে যে ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। স্মরণ করো যখন ঈসা ইবনে মারইয়াম বললেন, হে বনি ইসরাইল। হযরত ঈসা আলাইহিস সালাম তারপরে এসেছেন। ঈসা আলাইহিস সালাম বলছেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে রসুল হিসাবে এসেছি। কিন্তু এখানে বলা হলো ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূল। ফারাক, দুটো আয়াতকে কন্ট্রাস্টে নিয়ে আসতেছি ফারাকটাকে নোট করার ব্যাপারে। এখানে বলছে ওয়াকাদ তা'লামুনা, যাদেরকে তোমরা জানো আমি আল্লাহর রসুল, মানো আমি আল্লাহর রসুল, আর তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছি। আর এখানে বলতে যে এরা তো মানতেই চায়নি, এত প্রথম মানতেই চায়নি, নবীকে দাবি করতে হচ্ছে আমি রসুল। এখানে কি শব্দ হয়েছে দেখেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী আমি রাসূলুল্লাহ ইলাইকুম, আমি রসুল হিসাবে প্রেরিত হয়েছি। যখন নিজেকে দাবি করতে হচ্ছে, আর এখানে দাবি না, এরা জানতো মানতো, তারপরে যখন যুদ্ধের ডাক এসছে তখন আর রাজি হচ্ছে না। এই জিনিসটা বলছে। তো বলছে ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। বলছে যে আমি প্রেরিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে, এবং আমার পূর্ববর্তী কিতাব তাওরাতের সমর্থনকারী হিসাবে, এবং আমার পরবর্তী এবং একজন রসুলের সুসংবাদ দাতা রূপে যিনি আমার পরে আগমন করবেন, যার নাম হবে আহমদ। এখানে পরিষ্কার, এখানে যে জিনিসটাকে বোঝার চেষ্টা করেন যে একটা হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালামকে বোঝেন, ঈসা আলাইহিস সালাম ইনি দুটো জায়গায় লিঙ্ক করতেছেন, দুটো জায়গায় লিঙ্ক। একটা হচ্ছে রিসালাতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হচ্ছে রিসালাতে মুসবি। হযরতে মূসা আলাইহিস সালামের রিসালাতকে লিঙ্ক জুড়তে এসেছেন, আর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লিঙ্ক জুড়তে এসেছেন। কথাটা ভালো করে বোঝেন, ধ্যান দেন যে হযরতে ঈসা আলাইহিস সালাম এসে বলছেন যে আমার পূর্ববর্তী কিতাবের তৌরাতের সমর্থনকারী হিসাবে আমি এসেছি। আমার কাছে নতুন কোনো শরীয়ত নিয়ে আমি আসিনি। আমি এসেছি এই জন্য যে তৌরাতের সমর্থনকারী হিসাবে, এবং একটা সুসংবাদ দেবো যে আমার পরে আসবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের খবর দেওয়া হচ্ছে, লিঙ্ক জুড়তে চাইছে উম্মতের সাথে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুড়ছেন, আর উম্মতের সাথে হযরতে মূসা আলাইহিস সালামের শরীয়ত অর্থাৎ তৌরাতের সাথে এদেরকে জুড়তে চাইছেন। তার তাসদীক করা, তার সমর্থনকারী হিসাবে হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে প্রেরিত হয়েছে, এই দুটো লিঙ্ককে জোড়ার জন্য। ফের আয়াতটাকে আমরা পড়ছি, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। এই শব্দটা এখানে বলা হয়েছে। কি হবে তাহলে ওনার ঠিক ইনশাআল্লাহ। তো এখানে এসেছেন, তো রসুল করিম আমাদের সামনে, আমাদের বড় হযরত এসেছেন, উনি বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা 5 মিনিট 7 মিনিটের মধ্যেই শেষ করব। হ্যাঁ, আর হজ থেকেও এসেছেন, আল্লাহর ঘরের সফর থেকে ফিরেছেন আলহামদুলিল্লাহ। তো হযরতই বায়ান করবেন। তো আমরা যেটা বলছিলাম যে এখানে হযরতে ঈসা আলাইহিস সালাম এই দুটো লিঙ্কসের জন্য, রিসালাতে মুহাম্মাদি এবং রিসালাতে মূসা আলাইহিস সালামের এই দুটোকে লিঙ্কে জোড়ার জন্য এসে এবং বলছেন এভাবে যে এমন একজন রসুলের সংবাদ দিচ্ছেন যে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। তারপর বলছে ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। অতঃপর যখন তিনি সুস্পষ্ট নিদর্শনাদি নিয়ে ওদের নিকট আগমন করলেন, তখন ওরা বলতে লাগলো এটা সুস্পষ্ট জাদু। দেখেন হযরতে ঈসা আলাইহিস সালাম এমন কিছু মুআজিজা দেখিয়েছিলেন তার উম্মতদেরকে, যে জন্ম অন্ধ আছে তাকে হাত বুলিয়ে দিতেন, পুরো চোখ ভালো হয়ে যেত। মৃত ব্যক্তি হয়ে গেছে তাকে জীবিত করে দিত, যে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও,
জিন্দা হয়ে যাও, তো হজরত ঈসা আলাইহিসসালাম এগুলো করতে পারতেন। তো এত কিছু যখন দেখাচ্ছিলেন তখন তার উম্মতেরা বলল যে এটা স্পষ্ট জাদু। ইনকার করার বাহানা দেখেন, যখন স্পষ্ট হয়ে যাচ্ছে কিন্তু না মানার বাহানা কে, যে জাদু। আর হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামেরকে যখন মুজিজা দিয়েছিলেন, বহু কিছু মুজিজা দিয়েছিলেন, যে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিয়েছিলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিল? জাদু, তোমার জাদু তো চাঁদেও পৌঁছে গিয়েছে। তো ইনকার করার সত্য স্পষ্ট হয়ে যাচ্ছে, তারপরে ইনকার করার এই সমস্ত বাহানা খুঁজতেছে। এই যে বাহানা যেগুলো খুঁজছে, যে স্পষ্ট জাদু বলে দিচ্ছে ব্যাস হযরত ঈসা আলাইহিসসালামের ব্যাপারে আর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, কিন্তু তানার মধ্যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু অন্যান্য নবীরা পৃথিবী থেকে চলে গিয়েছেন, তাদের যে মুজিজা ছিল সেটাও সাথে নিয়ে গেছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত মুজিজা পেয়েছিলেন, সে সমস্ত মুজিজার মধ্যে কোরআনে কারীমকে দুনিয়াতে ছেড়ে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত নবীর উম্মত এই মুজিজাকে ব্যবহার করতে পারবে। আজীব আজীব মুজিজা। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ওখানে কওমাল ফাসিকিন এসেছে, এখানে আগে বেড়ে বলছে কওমাজ জালিমিন। ওর চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহ তাআলার প্রতি মিথ্যা আরোপ করছে অথচ ওকে ইসলামের দিকে আহ্বান করছে। ইসলামের দিকে আহ্বান করছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো ইসলামের দিকে দাওয়াত কে দিচ্ছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তানার ওইটাকেও আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছে এবং হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও মিথ্যা আরোপ করতেছেন। এই যে কথাটা হচ্ছে, আহ্বান করছেন। আর আল্লাহ পাক এইরকম জালিমদেরকে জবরদস্তি হেদায়েত করেন না আল্লাহ পাক, এখানে এই কথাটা বলে দিয়েছে। তারপরে বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওরা আল্লাহ তাআলার এই নূরকে, এতমামে নূরকে বলছে ওরা নিজের মুখের ফু দিয়ে আল্লাহ তাআলার এই আলোকে, এই প্রদীপকে নিভিয়ে দিতে চায়। আর আল্লাহ পাক বলছেন এটা তাদের পক্ষে সম্ভব নয়, অথচ আল্লাহ তাআলা তার আলোকে পূর্ণ করবেনই যদিও কাফেররা অপছন্দ করে। এতমামে নূর এখানে বলেছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। তার নূরকে তামাম করবে, ইতমাম করবে, মোকাম্মল করবে, কামেল করবে, এ সব কিছু এর মানে হতে পারে। পুরোকে পুরো আল্লাহ তার নূরকে কামেল। এখানে নূর মানে দেখেন, সূরা তাগাবুনে চলে যান, ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। ঈমান আনো আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি, এবং যে নূর সহকারে তিনি অবতীর্ণ, নূর যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, সেটা কি? কোরআন। আবার কোরআনের অন্য আয়াতে ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। নূর হচ্ছে কোরআন, আর এই কোরআনের নূরকে আল্লাহ পাক ইতমাম করবেন, এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা আছে। তো এই নূর ইতমাম কিভাবে করবেন? দেখেন, হেদায়েতকে ইতমাম করবেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। নিয়ামতে হেদায়েত হচ্ছে সবথেকে বড় নিয়ামত। কোন কিছু পৃথিবীর নিয়ামত নয় যদি তার সাথে নিয়ামতে হেদায়েত না থাকে। আপনার কাছে বহুত দৌলত আছে, কিন্তু নিয়ামতে হেদায়েত ওর সাথে অ্যাড নেই, যুক্ত নেই, সংযুক্ত নেই হেদায়েত, তাহলে ওই মাল দৌলত আল্লাহর খেলাফ, আল্লাহর মর্জির খেলাফ রাস্তাতে ব্যয় হবে। আপনার কাছে তাকত আছে, আল্লাহ পাক দিয়েছেন শারীরিক ক্ষমতা, ওই তাকতের সাথে যদি হেদায়েত না থাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই কাজেতে ওই শক্তি ব্যয় হবে না, বরং আল্লাহর মর্জির খেলাফ ব্যয় হয়ে যাবে। ইয়ে সমস্ত কিছু বোঝা আছে, যা কিছু আছে আমার দুনিয়াতে, আমার সন্তান আছে, সন্তান একটা দুনিয়ার নিয়ামত, জিনাতুল হায়াতের দুনিয়া বলা হয়েছে, দুনিয়ার সৌন্দর্য বলা হয়েছে, আর সন্তান একটা নিয়ামত। কিন্তু ওই নিয়ামতের সাথে যদি আমার সন্তানকে যদি দিন না শিক্ষা দিই, ইলমে দিন, কোরআনের সাথে যদি অ্যাটাচমেন্ট না থাকে তার জিন্দগির সাথে, তো সন্তান আপনার জাহান্নামে যাবার কারণ বেনে যাবে। ওই নিয়ামতের সাথে আপনি জাহান্নামে যাবেন। সেই জন্য নিয়ামত, হার নিয়ামত কোনো নিয়ামত নয় যদি না তার সাথে নিয়ামতে হেদায়েত অ্যাটাচমেন্ট না হয়ে যায়।
ওই জন্য নিয়ামতে হেদায়েতের উপরে গৌর করো, যে নিয়ামতের হেদায়েতের মধ্যে হেদায়েতের তাম্মা হচ্ছে কোরআন। কোরআন আমার দিলের মধ্যে ঈমান পয়দা করবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আয়াতে কোরআনই পড়বে আমার ঈমান বাড়তে থাকবে। হাদিসে পাকের মধ্যে কি এসছে, যে হাদিসে পাকের মধ্যে এসছে যে যখন আমরা প্রথমে ঈমান শিখেছি, তারপরে কোরআন শিখেছি, তাতে করে আমাদের ঈমান বাড়তে চলে গিয়েছে, ঈমান বাড়বে। আর যতক্ষণ এই হেদায়েতের নূরে হেদায়েত আমার মধ্যে না নেব, তো আমার মধ্যে তো ওই রকম জিনিস পয়দা হবে যেরকম জিনিস পয়দা হয়েছিল বনি ইসরাইলের মধ্যে, এই ইহুদিদের মধ্যে যেটা পয়দা হয়ে গেছিল, যে মৌতের ভয়, তারা যুদ্ধ থেকে ফেরার এখতিয়ার করেছে, ওটা আমাদের মধ্যেও পয়দা হয়ে যাবে। একটা হাদিসের মধ্যে স্পষ্ট শব্দ এসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন একটা সময় আসবে তোমাদেরকে সারা পৃথিবীর সমস্ত শক্তি, তোমাদেরকে সারা পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ তোমাদেরকে নরম খাবার বানিয়ে ফেলবে। যেমন খাবার ডিশেতে দিয়ে আমরা সকলকে ডাকতে থাকি, আসো ভাই নরম সুন্দর খাবার আছে, তো ওটা তোমরা খেতে এসো, তোমাদেরকে এরকম প্লেটে রেখে সকলে ডাকতে থাকবে, সবাই তোমাদেরকে মারার জন্য। তখন সাহাবারা বড় hayran হয়ে গিয়েছেন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমাদের কি সংখ্যায় কম থাকবো? বলছেন, না, তোমরা সংখ্যায় তখন অনেক বেশি থাকবে, কিন্তু কেন তাহলে আমরা এরকম নরম চারা বেনে যাব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে একটা রোগ পয়দা হয়ে যাবে, আর সেই রোগটা কি? ওয়াহান। ওয়াও হা আর নুন, ওয়াহান, ওয়াহান বলে একটা রোগ পয়দা হয়ে যাবে। তখন জিজ্ঞাসা করলো, মাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? তখন বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। তোমাদের মধ্যে দুনিয়ার মহাব্বত জড় বেঁধে ফেলবে তোমাদের দিলের মধ্যে, আর মৌত থেকে তোমরা ফেরার এখতিয়ার করবে, যুদ্ধ থেকে ফেরার একটা। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমি ওই কথা বলছি, মাকামে বন্দেগি দিগার, মাকামে আশিকি দিগার। আশিকির মাকাম চাও তো সিনা টান করে মানে বাতিলের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এইটা চাওয়া হচ্ছে এখানে। এর সাথে রব্ত তাল্লুক কিভাবে আসছে দেখুন, যখন ওয়াহান পয়দা হয়ে যাবে দুনিয়ার মহাব্বত, আর ওয়া কারাহিয়াতুল মৌত, মৌত থেকে ফেরার এখতিয়ার করা, আর দুনিয়ার মহাব্বত তোমাদের দিলের মধ্যে জড় বেঁধে ফেলবে, তো তখন তো এটাকে কাটাবার উপায় কি? তো বলছেন তোমাদের দিলেতে একটা মানে যখন গোনা করে দাগ পড়ে যায়, তো কাটাবার উপায় কি? ফাজাইলে কোরআনের মধ্যে এসছে। তখন বলছেন যে আর ও তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কোরআন ওটা রেতের কাজ করবে, অর্থাৎ কোরআনকে দিলের মধ্যে উতরে নাও, কোরআনের মাধ্যমে, কোরআনের জারিয়াতে তোমরা ইমানকে হাসিল করো। যেহেতু আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের তাম্মা আর নূরে হেদায়েত কোরআন পরিপূর্ণ রূপে, সেটা কোরআনের সাথে অ্যাটাচমেন্টের মাধ্যমে কোরআন দিলের মধ্যে উতরে নাও, তখন কিন্তু তোমাদের মধ্যে ওই মৌতের ভয় বি কেটে যাবে, আর তোমাদের মধ্যে না দুনিয়ার মহাব্বত থাকবে, তোমরা আখিরাতের জন্য ও বন্দুকের নল দিয়ে তো তখন দেখতে পাবে জান্নাত, ও আখিরাতের মহাব্বতে তড়পতে থাকবে, ওর কাছে জান দেওয়া কোনো ব্যাপার নয়। ওই জন্য তো ফিলিস্তিনে মুসলমানদের মধ্যে যখন ঘর ভেঙে পুরো এরকম করে ফেলে দিয়েছে, মানে পুরো ঘর ভাঙ্গা খণ্ডারের মতো পড়ে আছে, ছোট্ট বাচ্চা 8 বছর 10 বছর বয়স, ওইখানে খণ্ডারে বসে পড়তেছেন। আমাদের সাজ্জাদ নোমানি সাহেব বয়ান করতেছিলেন, মানে ওইখানে খণ্ডারে বসে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওই বাচ্চা কোরআন শরীফের ওই আয়াত পড়তে যে আমি জান মালের ক্ষতি দিয়ে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরখ করে দেখব কে তোমাদের মধ্যে সবরকারী। এটা ও মাদ্রাসা থেকে তালিমে ইলমে, মাদ্রাসা থেকে ও তালিম পায়নি, ওর বাপ শহীদ হয়ে গেছে, মা শহীদ হয়ে গেছে, বাচ্চা মানে ভাই শহীদ হয়ে গেছে, সকলের শহীদ হওয়া নিজে চোখে দেখেছে, আল্লাহ পাক তার দিলেতে ঢেলে দিয়েছে, জিহাদের তামান্না ঢেলে দিয়েছে, এই জিনিস মৌতের ভয় কেটে গিয়েছে। ও ভাঙা খণ্ডারের উপরে পড়ে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই আয়াত দিলের দরওয়াজায় ধাক্কা দিচ্ছে। আজকে কেন কোরআন থেকে আমরা মজা উঠাতে পারতেছি না? কেন কোরআনের আয়াত পড়ে আমরা দিলেতে মজা উঠাতে পারতেছি না? যে কোরআন থেকে আমরা দূরই এখতিয়ার করেছি, তো আমাদের দিলেতে ভয় ওয়াহান পয়দা হয়ে গেছে, আর দুনিয়ার মহাব্বত পয়দা হয়ে গেছে। একে কাটাবার জন্য কোরআন আমাদের জন্য রেতের কাজ করবে। ও আখিরে দাওয়া আলহামদুলিল্লাহ। হযরত এসে গেছেন, খুব মূল্যবান কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা, আমরা শুনবো।